আসসালামু আলাইকুম। একসাথে দুই জোড়া কবুতরের বাচ্চা উঠছে। মানে এই প্রথম আমার যে কবুতরের ঘর আছে এখানে একসাথে দুই জোড়া বাচ্চা হয়েছে। তো এই দুই জোড়া বাচ্চা আপনাদেরকে আগে দেখাই। এই দুই জোড়া বাচ্চা উঠছে আজকে 1 সপ্তাহ হবে। তো এই 1 সপ্তাহের মধ্যে আমি মাত্র একবার উঠছিলাম, আর ওঠা হয় নাই। এই যে দেখেন, মাশাআল্লাহ, এই যে দেখছেন, এইটা একদম সাদা হয়েছে। মানে এর আগে আমার যে একটা কবুতর বিড়াল মেরে ফেলছে, তো ওইটা ছিল একদম সাদা, মানে ওইটার কোথাও একটু কালো বা অন্য কোনো কালার ছিল না। যদি এইটা ওই রকম হয় তাহলে তো আলহামদুলিল্লাহ বড়ই ভালো। মানে আমার সাদা কবুতরে অনেক শখ যে পুরোটা একদম সাদা থাকবে, কোথাও কোনো কালার থাকবে না, এরকম যদি কবুতর হয় আমার অনেক শখ আর কি এই কবুতরগুলো পালার। তো সচরাচর আমি সেরকম কবুতর পাই না। তো যদি এর আগে একটা হয়েছে তো সেটা তো দুর্ভাগ্যবশত বিড়াল মেরে ফেলছে, এরপরে এই যে এই জোড়া থেকে আরেকটা হয়েছে। তো এইটা যদি আবার সেরকম হয় তাহলে তো বড়ই ভালো। এটার সাথে যে জোড়াটা হয়েছে সেটাও দেখাই আপনাদের। এই যে দেখেন, এই যে একটা হচ্ছে কালো, মানে এই ছাই রঙের, আর আরেকটা হচ্ছে সাদা। এই যে মাশাল্লাহ, বাচ্চাগুলো দেখলেই অনেক ভালো লাগে। দেখছেন, 1 সপ্তাহ বয়স। 1 সপ্তাহ বয়সে কতটুকু বড়, আর ওজনও আছে মাশাল্লাহ, অনেক ভালো ওজন। এই এই জোড়াটা রাখি, পরবর্তী যে আরেক জোড়া আছে সেটা আপনাদেরকে দেখাই। যাও, দেখেন, দেখছেন কত সুন্দর। এটার কালার হবে এই যে এর মায়ের কালারটা এরকম, আর আরেকটা বাচ্চা আছে, এই যে দেখেন, মাশাল্লাহ, এইটা হবে সাই কালার। দেখছেন, এই যে। তো আমার এই ঘরে একসাথে দুই জোড়া বাচ্চা। আর এর সাথে আরেকটা নিউজ হলো, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই বাচ্চাটা আমি যেদিন প্রথম দিন দেখছি সেদিন মনে হয়েছে যে এইটার, এই যে এখানে দেখেন, এই যে এরকম, এই যে কি কি উঠছে এগুলা। তবে এই বাচ্চাটার এরকম, আর বাদ বাকি গুলো আমি অনেক সেরকম ভাবে দেখলাম, এরকম দেখা যাচ্ছে না। তো এইটাকে সাধারণত বসন্ত বলে আমি যদি ভুল না করি। তো এই বসন্ত যদি কবুতরের হয় তাহলে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করেন, আর আমি একজনের পরামর্শে আমি কি ট্রিটমেন্ট দেই সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু এক জোড়া এই একটা বাচ্চার এরকম দেখছি, তো এইটা ট্রিটমেন্ট আগে করি, পরে বাদ বাকিগুলো আমি আবার চেক করব। আগে এইটাটা দেখি। তো আমি যাই লালন পালন করি, যার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি এগুলো করি, তো উনি বলল যে বসন্ত রোগে সেরকম কোনো ট্রিটমেন্ট আসলে নাই। এইটা সিজনাল একটা সমস্যা। দেখা গেল যে 1 বছর এটা হলো, আবার 4-5 বছর হয় না। আবার ওই একটা হয়েছে একটাই, কিংবা এরকম হয় যে একটা থেকে আবার অনেকগুলাও হয়ে যায়, এরকমও হয়। যদিও আমার কবুতরকে প্রতিষেধক হিসাবে আমি কিছু মেডিসিন ব্যবহার করি যেন রোগ বালাই তাদেরকে সেরকম ভাবে আক্রমণ না করে, তারপরেও এই বাচ্চাটা এরকম হয়ে গেছে। যার জন্যে আমি এখানে এইটা নিয়ে আসছি হচ্ছে পটাশ। এই যে এখানে পটাশ। এই পটাশটা প্রথমে হালকা পানির সাথে এটা মিক্স করব আমি।
তো এইটা ভালোভাবে আগে মিক্স করতে হবে পানির সাথে, যেন এটা ভালোভাবে গলে এরকম। আর আমি মিক্স করার জন্য আমি কটন বার ইউজ করছি। এই কটন বারে এইভাবে এটা খুব সুন্দর মতন গোলাইতে হবে। গোলানো শেষ হইলে এই কটন বার দিয়েই যে কবুতরের যেই জায়গায় জায়গায় এই বসন্তগুলো দেখা যায়, এই কটন বার দিয়েই এই জায়গাগুলোতে আপনার এভাবে ভরাই দিতে হবে। এই যে সুন্দরভাবে ভরাইতে হবে। তো এইটার কাজ হচ্ছে এরকম, আজকে দিলাম, এর পরবর্তীতে আবার কালকে দিব, এরকম কন্টিনিউ কয়েকদিন দিলে হবে কি বসন্তটা ফেটে একদম বের হয়ে যাবে, আর এটা পরবর্তীতে আর ছড়াবে না, বা এইটা থেকে মৃত্যুর নাও হতে পারে। তো এটার 2 জায়গায় এরকম দেখা গেছে, আর বাদ বাকি এরকম নাই। তা আমি 2 জায়গাতে এটা দিয়ে দিছি। তো আপনাদের যাদের কবুতরের এরকম হয়, যারা এই বিষয়টা জানেন যে কবুতরের বসন্ত হলে এটা আমি যে ট্রিটমেন্টটা দিলাম এই বাদেও কি বেটার কোনো অপশন আছে কিনা, বা বেটার কোনো চিকিৎসা আছে কিনা, তো এই বিষয়টা যদি কারো জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা লিখবেন। তাহলে আমি উপকৃত হব, পাশাপাশি পরবর্তীতে অন্য মানুষজন দেখে তারা উপকৃত হবে। এই ট্রিটমেন্টে যদি সুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই পরবর্তীতে আমি ভিডিও আকারে আপনাদেরকে বলার চেষ্টা করব যে এইটা ব্যবহার করার পরে সে সুস্থ হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।